প্রধান শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, সেদিন প্রতিদিনের মতো করে সময় মতো স্কুল ছুটি হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই ছাত্রীকে বলল, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এরপর সেই ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক তৃতীয় তলায় চলে যায়। সেখানে একটি টেবিলের উপরে তাকে শুয়ে তার সাথে চালানো হয় এরকম পৈশাচিক একটি আচরণ। এরপর ছাত্রী যখন চিৎকার করতে নেয় তখন তার মুখ চেপে ধরে। কাজ শেষ হওয়ার পর সেই ছাত্রীর হাতে আবার 20 টাকা দিয়ে বলে, তুমি বাসায় চলে যাও, 20 টাকা দিয়ে মজা খেও, আর এই ঘটনা যদি কাউকে বলো তাহলে চিরতরে এই দুনিয়া থেকে তোমাকে সরিয়ে দিব। এইভাবে ভয় দেখিয়ে ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেয়। এরপর ছাত্রী যখন বাসায় গেল তখন পা কুচকিয়ে হাঁটছিল, আর সেই হাঁটা দেখে মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কোনো কিছুই বলতে চাচ্ছিল না সেই ছোট্ট মেয়েটি। পরিবারের চাপের মুখে পড়ে সব ঘটনাটি বলে দেয় যে শিক্ষক আমাকে এইভাবে ব্যথা দিয়েছে। এটা শুনে সেই পরিবার বিচার দেয় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান বলে, ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। এরপর দেখতে দেখতে পরিচয় বের হয় ওই স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে সাবেক চেয়ারম্যানের সন্তান। এই কারণেই বর্তমান চেয়ারম্যান চাচ্ছে সাবেক চেয়ারম্যানের ছেলেকে বাঁচিয়ে দিতে। এরপর বর্তমান চেয়ারম্যান রাতের বেলা সেই মেয়ের বাসায় যায়, তাদেরকে 10,000 টাকা দিয়ে বলে, ঘটনাটি এখানেই ধামাচাপা দিয়ে দাও। কি দরকার তোমার মেয়ের ইজ্জত সম্পর্কে সবাইকে বলার? এতে করে তোমাদের ইজ্জতই ক্ষুণ্ণ হবে, বড় হলে তোমার মেয়েকে বিয়ে দিতে পারবা না। এগুলো বলে 10,000 টাকা দিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু পরিবার সেই টাকার মুখে পড়েও মুখ বন্ধ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেয়। এরপর একরকম তোলপাড় সৃষ্টি হয়ে যায়। একবার চিন্তা করে দেখেন, আপনার স্কুলের প্রধান শিক্ষক যার বয়স 55 বছর, নাম মহিউদ্দিন, তার কাছে আপনার সন্তানকে পাঠিয়েছেন যার বয়স মাত্র 8 থেকে 10, চতুর্থ শ্রেণীতে পড়ে। এরকম একটি ছোট্ট মেয়ে আপনি চিন্তাই করে নিয়েছেন তার কাছে নিরাপদ, কিন্তু না, সেই 55 বছরের একজন প্রধান শিক্ষকও তার লালসার হাত থেকে বাঁচাতে পারেনি সেই ছোট্ট মেয়েটিকে। এমন একটি ঘটনা ঘটার পর আপনারা কি বলতে পারেন? এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করেন যাতে করে ওই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যে তাদের বিচার করতে গিয়ে 10,000 টাকা দিয়ে ধামাচাপা দিতে চেয়েছিল পুরো ঘটনাটি, তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদের মতো হায়নার দলেদের কারণে আজ এই সমাজের মধ্যে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। বিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করতে পাঠিয়েছেন আপনার সন্তানকে, আর সেখানে প্রধান শিক্ষকের হাতেই যখন আপনার সন্তানের জীবন যেতে নেয় তখন আপনি কি বলবেন? এই সমাজ তো আমরা চাইনি, আমরা এই সমাজ থেকে বাঁচতে চাই। এই সকল হায়না নরপিশাচদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে। বাকিটা সরকার বুঝবে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ছেড়ে দিলাম। এরা যেন এই সমাজে ঘুরে বেড়াতে না পারে। যদি ঘুরে বেড়ায় তাহলে পরের দিন আপনার সন্তানের জীবন যাবে এদের মতো কিছু হায়নার হাতে। আমরা ছোটবেলা শুনে এসেছি মা বাবার পরেই নাকি শিক্ষকের স্থান, আর আজ সেই শিক্ষকদের অবস্থান কোথায়? পুরো শিক্ষক জাতিকে কলঙ্কিত করেছে এই সকল মানুষগুলো। তাই শিক্ষকদের উচিত তাদের বিচার নিশ্চিত করা। আপনারাই প্রতিবাদ করেন। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, মাটির নিচ থেকে লুকোনো সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।